সকালে জলসা, সকালে জলসা। নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশনের পর্দায় সকালের জলসা। আর সকালের জলসা নিয়ে আমি রয়েছি আপনাদের বন্ধু বাপ্পা। আজ আমরা এই অনুষ্ঠানে পেয়ে গেছি এক ঝাঁক শিল্পী বন্ধুদের, কিন্তু তার আগে পরিচয় করে নেব তাদের যিনি শিক্ষক তার সাথে। নমস্কার দাদা। নমস্কার। আপনার নাম? বিশ্বনাথ গোস্বামী। আপনি এর আগেও বহুবার এসেছেন। কোথা থেকে আসছেন? পূর্ব মেদিনীপুরের মহিষাদল থেকে। আর আপনার স্কুলের নাম আরও একবার? মহিষাদল বিশ্বকলা কেন্দ্র। বাহ, আমরা কোন স্টুডেন্টকে আজকে সঙ্গে পেয়েছি? তোমার নাম? চন্দ্রিক রায়। চান্দ্রিক, কোন ক্লাসে পড়ো? 5। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি রানীসাগরে। আচ্ছা, পরের বন্ধু, তোমার নাম? সমাধিতা মাঝি। সমাধিতা, তোমার বাড়ি কোথায়? হাদিয়া। কোথায়? হাদিয়া। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 2। আজকে আমাদের কবিতা শোনাবে, তাই তো? আমরা প্রথমে তোমার একটা কবিতা শুনে নেব। সমাধিতা, তুমি কি কবিতা শোনাচ্ছ আমাদের? ও বিল্লি। আমরা সেই কবিতা শুনে নেব। নমস্কার। ও বিল্লি, কবি গৌরী ধর্মপাল। ও বিল্লি, বিল্লি উঠে কোথায় চললি? কাটা রেখেছি পাতে, দুধ মেখেছি ভাতে, খেয়ে গিয়ে শোনা। কে করেছে মানা? আয়না কাছে লক্ষ্মী, খাবি মাছের চক্কি। বাবু হয়ে বস না, আজকে কাটা চোষ না। এত কিসের তারা, আছে কি তোর পড়া? পাচ্ছি চাচা মোচা, কলে গিয়ে আচা। ও কি রে, এ তো মুখেই চললি? ও বিল্লি, বিল্লি নমস্কার। বাহ, আমরা ছোট্ট বন্ধুর কাছ থেকে কবিতা শুনলাম। চলে যাব পরের বন্ধুর কাছে। তুমি কি কবিতা শোনাবে আমাদের? হারিয়ে যাওয়া। আমরা সেই কবিতা শুনে নেব। নমস্কার। হারিয়ে যাওয়া, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ছোট্ট আমার মেয়ে, সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে। অন্ধকারে ভয়ে ভয় থেমে থেমে, হাতে ছিল প্রদীপখানি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানে। আমি ছিলাম ছাতে, তারায় ভরা চৈত্র মাসের রাতে। হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলেম ছুটে। সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে। শুধাই তারে, কি হয়েছে বামি? সে কেঁদে কয় নিচে থেকে, হারিয়ে গেছি আমি। তারায় ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাতে, মনে হলো আকাশ পানে চেয়ে আমার বামির মতোই যেন অমনিকে এক মেয়ে। নীলাম্বরের আঁচলখানি ঘিরে দীপশিখাটি বাঁচে একা চলছে ধীরে ধীরে। নিব্ধ যদি আলো যদি হঠাৎ যেত থামি, আকাশ ভরে উঠত কেঁদে, হারিয়ে গেছি আমি। নমস্কার। বাহ, আমরা আরো একটি কবিতা শুনলাম। চলে যাব আবারও পরবর্তী বন্ধুর কাছে। তুমি কি শোনাবে? লড়াই বড়াই। আমরা সেই কবিতা শুনে নেব। নমস্কার। লড়াই বড়াই, কবি ভবানী প্রসাদ মজুমদার। গে গামা বাধা, গরু বলে গাধা। ওরে বোকা হাঁদা, আমি তোর দাদা। সেধে সারে গামা, গাধা বলে থামা। মাথা নিচে নামা, আমি তোর মামা। নেচে ধিন তাক, বক বলে কাক। চুপ করে থাক, ভেঙে দেব না, কেশে খক খক। বাঘ বলে বক, বেটা বাজি থক। চুপ, ডোন্ট টক। কেঁদে ভিউ ভিউ, বাঘা বলে ঘেউ। সাথে যাবি কেউ, মাঠে ডাকে ফেউ। হেসে হাহা হিহি, ঘোড়া বলে চিহি। দিবি ধুতি মিহি, দে জবাব দি।
নমস্কার। বাহ, আরো একটা কবিতা শুনলাম, আবারও চলে যাব পরবর্তী বন্ধুর কাছে। তুমি কি শোনাবে? নমস্কার। প্রশ্ন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। মাগো, আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা। এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুর হলে বিকেল হলো মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্য ডুবে গেছে মাঠের শেষে। বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে। আদার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল। হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে কর না উঠলো সাঁঝের তারা, মনে কর না সন্ধে হলো যেন। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুরবেলা রাত হবে না কেন? নমস্কার। বাহ, আমরা আরো একটি সুন্দর কবিতা শুনলাম। ভীষণ ভালো লাগলো তোমাদের কণ্ঠে কবিতা শুনে। তোমাদের কেমন লাগলো এখানে এসে? কেমন লেগেছে? খুব ভালো। বাহ, আমাদের সকালের জলসার পক্ষ থেকে ওনাকে অনুরোধ করব একটু সার্টিফিকেট দিতে, তার সাথে গিফট কুপন, সাথে মেডেল এবং মেমেন্টো। পরবর্তী বন্ধু সমাদৃতার জন্য আমরা তো কবিতা শুনলাম, আরো দুজন বন্ধুর কাছ থেকে কবিতা শুনে নেব। আমরা চলে যাব পরবর্তী বন্ধুর কাছে। কি নাম তোমার? অরিত্র জানা। অরিত্র জানা। বাহ, কোন ক্লাসে পড়ো? ক্লাস 1-এ। বাড়ি কোথায়? লক্ষা। আমরা অরিত্রর কাছ থেকে কবিতা শুনবো, কিন্তু তার আগে চলে যাব পরবর্তী বন্ধুর কাছে। তোমার নাম? আমার নাম শ্রীময়ী বেরা। শ্রীময়ী কোন ক্লাসে পড়ো? নার্সারি 2। তোমার বাড়ি কোথায়? নন্দকুমার, পূর্ব মেদিনীপুর। আচ্ছা, আজকে আমাদের কবিতা শোনাবে, তাই তো? আমরা অরিত্রর কাছ থেকে প্রথম কবিতা শুনে নেব। অরিত্র, তুমি কোন কবিতা শোনাবে? সরস্বতী বিদ্যা দেবী। বাহ, শুরু করো। নমস্কার। সরস্বতী বিদ্যা দেবী, কবি দেবব্রত দত্ত। সরস্বতী বিদ্যা দেবী, আমরা দু ভাই বোনে সারা বছর পড়ছি কত, আছে কি ছাই মনে? বই দেখো তো চতুর্দিকে, ওরে বাপ রে বাপ। এসব ছাড়াও শেলফে আছে অনেক পড়ার চাপ। পাহাড় প্রমাণ আমরা পড়ি, নদী প্রমাণ লিখি। তুমি বলো এ মাথাতে আর ঢোকাবো কি কি? বিদ্যা দেবী তুমি নিজে বলবে বাবা মাকে, একটু যেন খেলতে দেন লেখাপড়ার ফাঁকে। বাবা মাও তো ছোট ছিলেন, ছিল না শখ কোনো, তবে কেন খেলতে যাও বলেন না কখনো? নমস্কার। বাহ, কি সুন্দর করে ছোট্ট বন্ধু তার কবিতা আমাদের শোনালো। ভীষণ ভালো লাগলো ছোট্ট বন্ধুর কাছ থেকে এত সুন্দর একটা কবিতা শুনে। আমরা চলে যাব পরবর্তী বন্ধুর কাছে, সেও খুব ছোট্ট। কি নাম তোমার? আগেই জিজ্ঞেস করেছি। শ্রীময়ী। শ্রীময়ীর আরো একটা কবিতা আমরা শুনবো। শ্রীময়ী, তুই কোন কবিতা শোনাবে? ভাই বোন। বাহ, আমরা সেই কবিতা শুনে নেব। নমস্কার। ভাই বোন, কবি দেবব্রত দত্ত। শশধর শশীকলা 7 আর 10, শশীকলা শশা খায়, শশধর শশ। শশীকলা শিশু মনে মুখখানা বেশ, শশধর সারাদিন খায় সন্দেশ। শশধর হাসি খুশি স্কুলে বুক ভার, শশীকলা হিংসুটি এই দোষ তার। শশীকলা ভালোবাসে সোনা মাসিকে, শশধর শনি নাকো যাবে নাসিকে। নাসিকেতে থাকে ওর সুলেখা পিসি, সবাসন সেরে খায় গাওয়া ঘি দেশি। শশীদের সংসারে শখ নেই কার,
সারাদিন শুধু দেখে টিভি ভিসিআর। নমস্কার। বাহ, আমরা কবিতা শুনলাম। আমরা চলে যাব আবারও অরিত্তর কাছে। অরিত্ত কি কবিতা শোনাবে? ওই ছেলেটা। ওই ছেলেটা। আমরা সেই কবিতা শুনে নেব। নমস্কার। ওই ছেলেটা, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। একটা ছেলে স্কুলে যায়, একটা ছেলে দূরে, ঘাম ঝরিয়ে কাটছে মাটি গনগনে রোদ্দুরে। ওই ছেলেটাও স্কুলে যাক, ভাগ্য দেবীর দয়া, ওর উপরেও একটু পড়ুক, লিখতে শিখুক অ আ, পড়তে শিখুক পত্রিকা বই। ওই যদি বাদ পড়ে, কাটবে না তো আধার তবে ওই ছেলেটার ঘরে। না খসলে ওর চক্ষু থেকে অন্ধকারের ঠুলি, বৃথায় লিখি রাত্রি জেগে মজার ছড়াগুলি। নমস্কার। আহা, কি ভীষণ সুন্দর করে ছোট্ট বন্ধু আমাদের কবিতা শোনালো। মন ভরে গেল তোমার কবিতা শুনে। আমরা আরো একটি কবিতা শুনবো তোমার কাছ থেকে। তুমি এবার কি কবিতা শোনাবে? দুষ্টু। দুষ্টু। দুষ্টুমি করো? করো না, কিন্তু দুষ্টু কবিতা শোনাবে, তাই তো? শুরু করো। নমস্কার। দুষ্টু, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তোমার কাছে আমি দুষ্টু, ভালো যে আর সবাই। নিত্যবের কালো নীল ভারী ঠান্ডা পভাই। জ্যোতিষ ভালো, সতীশ ভালো, ন্যাড়া নবীন ভালো। তুমি বলো উড়াই কেমন, ঘর করি রয় আলো। মাখন বাবুর দুটি ছেলে, দুষ্টু তো নয় কেউ। গেটে তাদের কুকুর বাঁধা, করতেছে ঘেউ ঘেউ। 5 কড়ি ঘোষ লক্ষ্মী ছেলে, দত্ত পাড়ার গবাই। তোমার কাছে আমি দুষ্টু, ভালো যে আর সবাই। তোমার কথা আমি যেন শুনিনি কখনোই, জামা কাপড় যেন আমার সাফ থাকে না কোনোই। খেলা করতে বেলা করি, বৃষ্টিতে যাই ভিজে। দুষ্টুপনা আরও আছে অমনি কত কি যে, বাবা আমার যে ভালো। সত্যি বলো তুমি, তোমার কাছে করেননি কি একটুও দুষ্টুমি? যা বলো সব শোনেন তিনি, কিচ্ছু বলেন না কো। খেলা ছেড়ে আসেন চলে, যেমনি তুমি ডাকো। নমস্কার। পরপর দুটো বন্ধুর কবিতা শুনলাম, মন ভরে গেল। আজকের অনুষ্ঠানে 4 বন্ধুকে আমরা সঙ্গে পেয়েছিলাম। তোমাদের কাছে জানতে চাইবো তোমাদের কেমন লাগলো এখানে এসে? ভালো লাগলো। বাহ। আর স্যারের কাছে যে শিখছো কেমন লাগে কবিতা শিখতে? ভালো ভালো। আর দাদা আপনাকে জিজ্ঞেস করবো, আপনার যে বিশ্বকলা কেন্দ্রের স্টুডেন্ট বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করছে, আজকে চ্যানেল ভিশনও এসেছে, এটা আপনার কেমন লাগছে? এটা খুবই ভালো লাগে এবং আমাদের যেমন আমিও শেখাই এবং আচ্ছা। আমাদের আরেকজন ম্যাডাম আছেন শম্পা চক্রবর্তী গোস্বামী, উনিও উনিও শেখান। শেখান এবং উনিও এই ছাত্রছাত্রীদের সুন্দরভাবে তৈরি করেন। বাহ। ভালো লাগে। এবার বর্তমানে কতজন শিখছে? বর্তমানে প্রায় 200-র কাছাকাছি। আচ্ছা, সব কি আপনার ওই স্থানীয়? না, স্থানীয় নয়, পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে আচ্ছা, আচ্ছা। আসে এবং আমরা চাই যে শুধু শেখা নয়, কবিতা নিয়ে যে অনেক কিছু করা যায় তার একটা বিভিন্ন স্কুলে স্কুলে গিয়ে আমরা সেই ওয়ার্কশপও করিয়েছি। আচ্ছা। এবং জেলাতে প্রায় 44টি বিদ্যালয়ে আমরা পৌঁছে গিয়েছি, হাজার হাজার ছাত্রছাত্রীকে প্রশিক্ষণ দিয়েছি। আচ্ছা। এবং আমরা চাই যে কবিতা আবৃত্তি এটা যেন সকলের কাছে পৌঁছে যায়, এই বিষয়টা সকলের কাছে, এটা সবাই যেন এটাকে নিয়ে নতুন করে একটা পথ দিয়ে চলতে পারে বা দিশা দেখতে পারে এবং আগামী ভবিষ্যৎ। হ্যাঁ, অবশ্যই। ভীষণ ভালো লাগলো দাদা আপনাদেরকে সঙ্গে পেয়ে আজকের এই সুন্দর অনুষ্ঠানে এবং সুন্দর সকালে। আমাদের সকালের জলসার পক্ষ থেকে সার্টিফিকেট তুলে দিতে অনুরোধ করব। প্রথমে অরিত্রকে, তার সাথে মেডেল এবং মেমেন্টো, তার সাথে পরের বন্ধুর জন্য সার্টিফিকেট, গিফট কুপন, মেডেল
এবং মেমেন্টো। দাদা, আপনার জন্য সার্টিফিকেট, সাথে রয়েছে গিফট কুপন, রয়েছে মেডেল এবং মেমেন্টো। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা আজকের শিল্পী বন্ধুদের জন্য, বিশ্বনাথদার জন্য এবং বিশ্ব কলা কেন্দ্রের সব ছাত্র এবং ছাত্রীদের জন্য। সবাই খুব ভালো থাকবেন আর প্রতিদিন সকালের জলসা অনুষ্ঠান দেখতে থাকবেন। আবারও হয়তো অন্য কোনো দিন, অন্য কোনো সকালে বিশ্ব কলা কেন্দ্রের স্টুডেন্টদের নিয়ে আবারও হাজির হব আমরা। তো আজকের মতো এই পর্যন্ত, নমস্কার। সকালে জলসা, সকালে জলসা। আজকের শিল্পী শ্রেয়সী দত্ত। আমরা এখন শ্রেয়সী দত্তের কণ্ঠে কবিতাটা শুনে নেব। নমস্কার, আমি ত্রিপুরা থেকে শ্রেয়সী দত্ত। কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের ঠিকানা। ঠিকানা আমার চেয়েছ বন্ধু, ঠিকানার সন্ধান আজও পাওনি। দুঃখ যে দিলে করব না অভিমান। ঠিকানা না হয় না নিলে বন্ধু, পথে পথে বাস করি, কখনো গাছের তলাতে, কখনো পর্ণ কুটির গড়ি। আমি যাযাবর, কুড়াই পথের নুড়ি, হাজার জনতা যেখানে সেখানে আমি প্রতিদিন ঘুরি। বন্ধু, ঘরের খোঁজে পাই না কো পথ, তাই তো পথের নুড়িতে গড়ব মজবুত ইমারত। বন্ধু, আজকে আঘাত দিও না, তোমাদের দেওয়া ক্ষতে আমার ঠিকানা খোঁজ করো শুধু সূর্যোদয়ের পথে। ইন্দোনেশিয়া, যুগোস্লাভিয়া, রুশ ও চীনের কাছে আমার ঠিকানা বহু কাল ধরে যেন গচ্ছিত আছে। আমাকে কি তুমি খুঁজেছ কখনো সমস্ত দেশ জুড়ে? তবু পাওনি? তাহলে ফিরেছ ভুল পথে ঘুরে ঘুরে। আমার হদিশ জীবনের পথে মন্বন্তর থেকে ঘুরে গিয়েছে যে কিছু দূর গিয়ে মুক্তির পথে বেঁকে। বন্ধু, কুয়াশা সাবধান, এই সূর্যোদয়ের ভোরে পথ হারিও না। আলোর আশায় তুমি একা ভুল করে। বন্ধু, আজকে জানি অস্থির রক্ত, নদীর জল, নীরে পাখি আর সমুদ্র চঞ্চল। বন্ধু, সময় হয়েছে, এখনো ঠিকানা অবজ্ঞাত। বন্ধু, তোমার ভুল হয় কেন এত? আর কতদিন দুচক্ষু কচলাবে? জালিয়ানওয়ালায় যে পথের শুরু, সে পথে আমাকে পাবে। জালালাবাদের পথ ধরে ভাই ধর্মতলার পরে দেখবে ঠিকানা লেখা প্রত্যেক ঘরে, ক্ষুব্ধ এ দেশে রক্তের অক্ষরে। বন্ধু, আজকে বিদায়। দেখেছ উঠল যে হাওয়া ঝড়ো, ঠিকানা রইল এবার মুক্ত, স্বদেশেই দেখা করো। নমস্কার। শ্রেয়সী দত্তকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমাদের চ্যানেলের পক্ষ থেকে। এখনকার নৃত্যশিল্পী অন্তরা দাস। অন্তরা দাসের নৃত্য আমরা দেখে নেব এখন।
অন্তরা দাসকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই।